আমরা এই পালনা ড্যামের এখানে সময় কাটালাম, অসাধারণ সুন্দর পরিবেশ, এত পিসফুল, দারুণ লেগেছে, টু গুড। আর এই টাইমটা এসেছি তো আরো ভালো লাগছে। এর আগের ভিডিওতে শেয়ার করেছি নিজেদের গাড়ি নিয়ে দলমা ফরেস্টের জঙ্গল সাফারি। এরপর থেকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রায় 2:30 বাজে আর আমাদের সাফারি মিউজিয়াম সমস্ত কিছু, হ্যাঁ, ঘোরা সব কমপ্লিট হলো। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। সোহান আইসক্রিম, আরুন আছে, রোলিক্স আছে, চলো আইসক্রিম খেয়ে নাও। সোহান আইসক্রিম খাবে। আমরা আজকে বিজয়গিরি আর যাচ্ছি না, কারণ ওটা এখান থেকে প্রায় 43 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে আর 1 ঘন্টার উপরে টাইম লাগবে। তো আমরা এখন এই সুন্দর প্রকৃতির রাস্তা, একটা ভেতরের রাস্তা দিয়ে সুজিত আমাদের দেখিয়ে নিয়ে যাচ্ছে। তো আমরা সেই দিক থেকে গিয়ে হাইওয়ে কানেক্ট করে সেখানে আগে আমরা লাঞ্চ করব, কারণ অলরেডি 2:45 বাজে। তারপরে লাঞ্চ করার পরে যখন একটুখানি রোদটা কমে যাবে তখন আমরা যাব হচ্ছে চান্ডিল ড্যাম। আর এই পাশে সিনিক বিউটি তো অসাধারণ। আর এই সমস্ত রাস্তা একজন লোকাল না হলে কোনো দিনও সম্ভব ছিল না আমাদের জন্য যে এই সমস্ত রাস্তা দিয়ে মানে দেখানো। আর এই ভিডিওর মাধ্যমে মানে এটা নতুন রাস্তার আমরা সন্ধান দিচ্ছি, যে আমরা এখন পালনা ড্যামের দিকে যাচ্ছি না সুজিত? হ্যাঁ, পালনা ড্যাম। তো বুঝতে পারছেন রাস্তার সিনিক বিউটিটাই আলাদা, এত ভালো লাগছে এখানে গাড়ি চালাতে। আমরা এরপরে পালনা ড্যাম দেখবো আর তারপরে চান্ডিল ড্যামে বিকেলে বোটিং করব আর রিল্যাক্সে সময় কাটাবো। এখানে এরকম গ্রামের বাড়িগুলো রয়েছে আর সামনে দূরে পাহাড় আর এরকম কালো পিচের রাস্তা। আর এই দিকে আমরা এগিয়ে চলেছি। প্রচুর পলাশ গাছ, এদিকে সারি সারি পলাশ গাছ। যেহেতু আমরা ফেব্রুয়ারি মাসে এসেছি, ফেব্রুয়ারি মাসে তো পলাশ ধরে না, মার্চের এন্ডে বা এপ্রিলের শুরু থেকে। তো এইখানে যদি মার্চের পর বা এপ্রিল থেকে আসা যায় সেই সময় পুরো লালের লাল আগুন লেগে থাকবে পুরো চারিদিকে। সব পলাশ গাছ এগুলো, পুরো পলাশ। এই রাস্তাটা খুব সুন্দর, খুব সুন্দর রাস্তা, ভীষণ সুন্দর রাস্তা। তো আমাদের দুপুরবেলা লাঞ্চ গিরধারী ধাবা, অলরেডি আমাদের ব্লগে যারা পুরনো তারা দেখেছে। তো আজকে আমরা আবার এখানে এসেছি রাঁচির দিকে যখন। এর খাবার খুব টেস্টি, খাবার খুব টেস্টি। आज चलो खाली है, सामने बहुत ज़्यादा भीड़ रहता है। আমরা গিরধারী ধাবাতে এলাম। আমরা এখানে সুজিত রয়েছে, প্রকাশ রয়েছে, আমরা সবাই মিলে এখানে লাঞ্চ করব। এই হচ্ছে গিরধারী ধাবা। अंदर में चलो। আমাদের দুপুরবেলার লাঞ্চ খুব সিম্পল। এখানে মিক্স ভেজ আছে, চিকেন কষা, স্যালাড আর তাওয়া রুটি। সোহান অলরেডি স্যালাড খাবার চালু করে দিয়েছে। আমাদের রুটি, আমরা মাংস নিয়েছি, পেঁয়াজ, লঙ্কা, আচার, টক দই আর মশলা কোল্ড ড্রিঙ্কস আসছে। আর এই হচ্ছে খাচ্ছে। আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম। এখন আমরা চলেছি পালনা ড্যাম দেখতে, আর পালনা ড্যাম দেখে তারপরে আমরা চান্ডিলে যাব। এখন সময় হচ্ছে 3:35। মোটামুটি আধ ঘন্টার মতো আমরা একটা খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম, একটু রিল্যাক্সও করলাম, কারণ ডালমাতে আমরা যে সাফারি করলাম তারপরে একটু আমরা সবাই টায়ার্ড হয়ে গেছিলাম। তাই না, রেস্ট নেওয়া, আধ ঘন্টা খাওয়া হলো, রেস্ট হলো। এখন আমরা আবার চার্জড আপ। সত্যি সাফারি করেছি, আমাদের গাড়িই বলে দেবে, গাড়ি বলে দেবে আমরা কি সাফারি করলাম না করলাম। गाड़ी का कैमरा में दिखा देगा। দেখি যে কালারটা দেখছেন তো সেটা পুরো গোল্ডেন হয়ে গেল। গোল্ডেন হয়ে গেল, ব্ল্যাক গোল্ডেন হয়ে গেছে। ब्लैक गोल्डन। আর এই রাস্তাটাও তো খুব সুন্দর, এই যে এরকম সুন্দর পাহাড়ের রেঞ্জ, बहुत मस्त लगता है দারুণ। जितना बार भी रोड आते हैं ना, बहुत अच्छा लगता है। दोनों पहाड़ के बीच से जो रास्ता है।
पलना जलाशय। जलाशय पालना डैम। यहाँ से लेफ्ट। यहाँ से 2 किलोमीटर। सुविजा बाबा। रास्ते भी छोटा ही है इतना। এই পালনা ড্যামের এই জায়গাটা পুরো হিডেন অফ দ্য জেম ঝাড়খণ্ডের। অসাধারণ সুন্দর লাগছে। पानी से चमक देखिए सनलाइट में। পাহাড়ের রেঞ্জ আর সুন্দর জল। সত্যি কথা বলছি, জীবনে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখেছি, কিন্তু এই যে ঝাড়খণ্ডে বাড়ির এত কাছে এত সুন্দর একটা জায়গা লুকিয়েছিল, মানে সুজিত না থাকলে হয়তো আমরা এটা জানতেও পারতাম না। জায়গাটার নাম হচ্ছে পালনা ড্যাম। দুর্দান্ত, মানে বিকেলবেলার দিকে এখনও সানসেট হয়নি, এখন অনেকটা সময় লাগবে। এরপরে আমাদের চান্ডিল ড্যামেরও যাবার ইচ্ছে রয়েছে, কিন্তু যেতে ইচ্ছা করছে না, এখান থেকে এত সৌন্দর্য। আধ ঘন্টা মতো আমরা এই পালনা ড্যামের এখানে সময় কাটালাম। অসাধারণ সুন্দর পরিবেশ, এত পিসফুল যে কি আর বলবো। খুব ভালো লাগলো এখানে এসে। আর এখানে সুজিত বলছে যে অনেকে এসে এখানে ক্যাম্পিং করে, নিজেদের খাবার দাবার বানিয়ে নিয়ে সেখানে পিকনিক করে। তো আমাদের ওদিকে তো এরকম জায়গাই নেই। আমরা কোথাও যে একটু পিকনিক করতে যাব, এরকম নিরিবিলি পরিবেশে যে একটু সময় কাটাবো, সেই দিনও তো নেই। তাই আমি বলছিলাম তোমরা খুব লাকি যে তোমরা এত পিসফুল একটা জায়গায় থাকো, যে যেখানে নেচার একদম ভরে ভরে সৌন্দর্য দিয়েছে। তো এনিওয়ে, এখন 4:30 প্রায় বাজে, আর আমরা এখন যাব হচ্ছে চান্ডিল। এই না সোহানও এখানে অনেক খেলাধুলা করছে, ফাঁকা জায়গায় ঘুরছে, রিল্যাক্স এখন সময় কাটানো যাচ্ছে। সকালবেলাটা যতটা আর কি হ্যাপেনিং ছিল, দৌড়াদৌড়ি, মানে জঙ্গলে সাফারি, এইগুলো যতটা হেক্টিক ছিল, আর এখন ততটাই রিল্যাক্সিং। তো এবার আমরা গাড়ি নিয়ে চান্ডিলে যাব, সেখানে আবার আমরা বোটিং করব। আর আজকের বিকেলটা এইভাবেই কাটাবো। কালকে আবার বাড়ি চলে যেতে হবে, আবার সেই রেগুলার লাইফ।
আর কি আবার সময় হবে, আবার ছুটি বার করব, আবার ঘুরতে বেরোবো, কারণ ঘোরাটাই হচ্ছে আমাদের অক্সিজেন। স্মাইল দেখেছো, মানে ঘুরতে আসলে মনে একটা আলাদা রকমই ফুরফুরে একটা ব্যাপার থাকে। সুজি, থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। খুব সুন্দর জায়গা, আমাদের এত ভালো লেগেছে না, মানে ঝাড়খণ্ডের লোকাল লোকেরাও জানে না। তাই তো, সত্যি কথা বলতে খুব খুব সুন্দর জায়গা। এখানে অনেক মানুষের মানে জানা নেই। এই হচ্ছে চান্ডিল ড্যামে ঢোকার গেট। তো এখানে আমরা একবার এসেছিলাম, তখন আমরা ওই নিচের যে ড্যামের গেটগুলো সেইখান থেকে দেখে ঘুরে চলে গেছিলাম, কারণ সেই সময় আমরা রাঁচি থেকে ফিরছিলাম, অতটা সময়ও ছিল না তার জন্য। তো আজকে একেবারে আমরা ড্যামের ওপরে যাব, গিয়ে বোটিং করব, আর প্রপার সানসেট সময় এসছে আমরা। একদম সময় কাটাবো ওখানে। আজকে তাড়াহুড়ো নেই, কিছু নেই। এই রাস্তাটাও খুব সুন্দর, এরকম পাহাড়ের ভিউ। চলে এসেছি আমরা চান্ডিল ড্যাম। এই যে এইটা হলো চান্ডিল ড্যাম। বর্ষাকালে এখানকার লক গেটগুলো খোলা থাকে আর ভিউ দারুণ লাগে। এই দেখো, দুটো লক গেট খোলা আছে এখন, দুটো গেট থেকে জল বেরোচ্ছে। সব ফুটেজ করে খেয়ে প্রকাশ বলছে যে কি হয়েছিল কিছুদিন আগে। এখানে একটা মিনিমাম 200 কিলোস শিব ঠাকুরের মূর্তি এখান থেকে বার হয়েছিল। আচ্ছা, তারপরে ওটা এখন কোথায় রাখা আছে? এখানেই রেখেছে না? এখানে কোন মন্দিরে এখানে ভগবানজির মূর্তি পাওয়া গেছে, প্রাচীন মানে কালেরই- শিবলিঙ্গ নাকি না মূর্তি? মূর্তিটাই পুরো। আচ্ছা, তাহলে পুরোনো দিনের হ্যাঁ, কোনো পুরোনো দিনেরই মূর্তি আর কি। এখান থেকেই গ্রামীণগুলা বলে আচ্ছা। প্রায় প্রাচীন কালেরই মূর্তি এটা। এখানে মন্দির ছিল, মন্দিরটাকে ভেঙে দিয়ে করে এখানে ড্যাম বসানো হয়েছে। আচ্ছা, সেই মন্দিরের মূর্তিটাই পাওয়া গেছে। এখন বার হয়েছে সেটা। দেখেছি এই ওপরে আর আমাদের যাওয়া হয়নি। রাস্তা খুব সুন্দর। এখানে আমাদের গাড়ি রাখলাম, এই যে এখানে পার্কিংয়ে, আর ওই পাশে হচ্ছে টিকিট কাউন্টার। কত কি বোটিং চার্জেস লাগবে, কি লাগবে তোমাদের সব একটু পরে জানিয়ে দিচ্ছি। এখানে পার্কিং নেওয়া হলো গাড়ির জন্য 30 টাকা করে। এখানে অনেক হোটেল আছে, এরকম সব দোকানপাট রয়েছে, বেশ জমজমাট এই জায়গাটা, চান্ডিল ড্যামের জায়গাটা। এই যে চান্ডিল ড্যামের বোর্ড রয়েছে, চলে এসেছি আমরা এখানে। ওপাশ থেকে সব বোর্ডগুলো ছাড়ছে, আর এটা হচ্ছে টিকিট প্রাইস, টিকিট কাউন্টার। এটা 6%, 4%, 600, 900 এগুলো করে সমস্ত কিছু প্রাইস লেখা আছে। টাইমিং হচ্ছে 5 মিনিটস, আর কেউ যদি শেয়ারিংয়ে যায় তাহলে পার হেড 150, আর মিনিমাম 4 সিটারের বোট নিতে হবে। সেটা তো প্রাইস লিস্ট তোমরা এখানে দেখতেই পাচ্ছ। চান্ডিল ড্যামের একটা ড্রোন শট দেখে নাও, তারপর আমরা বোটিং করব। সুজিত বলল যে ওপাশে গরমকালে হাতিরা সব আসে। তো ওই জায়গাটায় বোটিং অ্যালাউ নেই, ওখানে বোটিং করে যাওয়া যায় না। শুধু কিছু মানুষ আছে যারা ট্রেক করে ওই পাশে যায়, গিয়ে একটু দেখে আসতে পারে। অ্যানিম্যাল সাইটিংয়ের খুব সম্ভাবনা আছে ওই স্পেসে। আর এখানে এই যে সানসেট হচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে চান্ডিল ড্যামের ভিউ। পার্টিকুলারলি এই টাইমটা না একটা আলাদা রকমের সৌন্দর্য থাকে প্রকৃতির। এই যে When we wake, hear the birds and see the sun. Side by side our fears are done. Oh, the good times just begun. Oh, we know what we have, let's hold on tight. Found what we're looking for in life.
crazy, but things are finally right. With you and I, the future is bright. Oh, you and I, we got it. We don't need no more. বেশি ধারে যাবে না। এই দেখো কি করছে। আমরা সবাই লাইফ জ্যাকেট পরে এই যে সোহান করে দিচ্ছে বাবাকে। এই ড্রোনের ব্যাগটা ভেতরে রাখো। আজকে যা দিনটা কাটছে না বলার মানে ধারণার বাইরে। হ্যাঁ, আর এখানে এই যে সুজিত বসে পড়েছে। তাহলে চলো আমাদের সবার। দাদা সানসেট তরফ से लेके जाएगा, ठीक है? সোহান এখানে ধরে নিবি। এত ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে আমরা সবাই সোহান Weather any storm. ঝাড়খণ্ডে আসলে চান্দিল গ্রামে আসলে এটা অবশ্যই করবে, এটা করতেই হবে। এটা বেটার লিভিং এর পক্ষ থেকে স্ট্রং রেকমেন্ড করা থাকলো। দারুণ লাগছে। ফুল পয়সা वसूल 5 মিনিট বোট রাইড চান্ডিল লেকে। অসাধারণ অসাধারণ। In the hard time, you and I can weather any storm. আরে Side by side and through. No limit to what we can do. Oh, we know what we have, let's hold on tight. Found what we're looking for in life. Call us crazy, but things are finally right. With you and I, the future is bright. You and I, we got it. We don't need no more. Even in the hard time, you and I can weather any storm. দারুণ লেগেছে, কিন্তু দারুণ লেগেছে। টু গুড। আর এই টাইমটা এসেছি তো আরো ভালো আরো লাগছে। ভালো। তো চান্ডিল ড্যামে সুন্দর বোটিং করার পর আমরা এখন এখানে এসেছি চা খেতে। আর এই চা নিয়ে চান্ডিল ড্যামের ভিউ, বিকেলের চা চান্ডিল ড্যামে দুর্দান্ত। দেখি সোহান কি নিলে? এই কৃষ্ণ ঠাকুর বাসি নিয়েছে দেখো। আমরা আমাদের গাড়ি নিয়ে এবার রিসর্টের দিকে যাই। আজকে সারাটা দিন ঘুরে আমাদের ভীষণ ভালো কাটলো। Even in the hard time, you and I can weather any storm. আজকে সারা দিন এত সুন্দর ঘোরার পুরো শ্রেয় যায় কিন্তু সুজিত আর প্রকাশের উপরে। এরা দুজন যে সুন্দর আমাকে আমাদের গাইড করেছে, আর যেভাবে এক একটা জায়গা মানে কি সুন্দর করে যে আমরা ঘুরেছি। আমি প্রথমেই বলেছি যদি আপনারা কেউ আগামী দিন ডালমাঞ্চল মানে ডালমাতে ঘুরতে আসেন, ইভেন পুরুলিয়া সার্কিট বলুন বা রাঁচি সার্কিটটা ঘুরতে চান, তাহলে প্রকাশের নাম্বার দেওয়া থাকবে, আপনারা ওই নাম্বারে ফোন করে নেবেন। সুজিতেরও আমি বলেছি যে আগামী দিনে একটা ট্রাভেল কোম্পানি খোলো তুমি, যাতে সেই ট্রাভেল কোম্পানির মাধ্যমে অনেক মানুষ এখানে ঘুরতে পারে। এত সুন্দর ঘোরানোর জন্য সুজিতকে অসংখ্য ধন্যবাদ। অনেক থ্যাংক ইউ আমাদের সারাটা দিন সময় দেওয়ার জন্য। খুব ভালোভাবে আমরা ঘুরলাম আজকে। হ্যাপি দিদি? ভীষণ হ্যাপি বাবা, দারুণ লেগেছে আমাদের। নেক্সট টাইম নেক্সট
নেক্সট টাইম হ্যাঁ আবার অন্য ডেস্টিনেশন। হিল স্টেশন আরো নতুন নতুন আরো জিনিস যেগুলো ঝাড়খণ্ডের লোকেরাও জানে না। আমি ঝাড়খণ্ড অফবিট প্লেসেস, অফবিট প্লেস যেগুলো ঝাড়খণ্ডে, আমরা তো সবসময় নোন প্লেসগুলোতে যাই, এমন এমন কিছু কিছু অফবিট প্লেস দেখাবো যেখানে যেগুলো বললাম তো ঝাড়খণ্ডের লোকেরাও জানে না, শুধুমাত্র ও ঘুরতে খুব ভালোবাসে তার জন্যই হয়তো জানবে। ঠিক আছে, সাবধানে যাবেন। বাই। বাই দিদি। হ্যাঁ বাই বাই প্রকাশ। তো রাত্রেবেলা আমরা আবার সব পরিবারে খেতে নেমে পড়েছি, যদিও এইখানে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে রুম সার্ভিসের। এ বাবা হ্যাঁ ভুলে গেছি, আমি রুমের স্লিপারটাই পরে চলে এসেছি। ও ঠিক আছে, স্লিপারই তো, রুম হোক বাইরে হোক ও একটা কিছু বললেই হলো। তো এখানে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে যদিও রুম সার্ভিসের, বাট কী জানি আমার মনে হয় যে এখানে এসে খেলে ব্যাপারটা বেশ আরও ভালো হবে, এর পরিবেশটাই একটা আলাদা মায়াবী। তো এই রিসর্টের সম্পূর্ণ ডিটেলস আমাদের আগের ভিডিওতে অলরেডি দেওয়া আছে, যেখানে ফোন নাম্বার থেকে শুরু করে ওয়ান্ডারলস্টের অমিতদার নাম্বার দেওয়া আছে, আপনারা অমিতদাকে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। খাটিয়াতে বসবি কেন রে? এত সুন্দর সুন্দর বসার জায়গা সত্ত্বেও দুজন মা আর ছেলের পছন্দ হয়েছে এই খাটিয়া। তো এই খাটিয়াটাই পছন্দ হয়েছে। আমি যেহেতু হাঁটু গেড়ে অতটা বসতে পারি না, আমার হাঁটুতে সমস্যা আছে, তার জন্য আমি এই চেয়ারটা নিয়ে নিয়েছি। আর এরা মা আর ছেলে খাটিয়াতে বসে পেছনে বালিশ লাগিয়ে এখন এখানে রাত্রেবেলা ডিনার করবে। তোর এখানে কেন ভালো লাগলো বল? কালকে তো আমরা এমনিতে চলেই যাবো, তো তার জন্য আমরা এখানে বসিনি। কালকে তো আমরা বাড়িই চলে যাবো, তো তার জন্য আজকে এখানেই বসে। ডিনারে আমাদের রয়েছে হচ্ছে নুডলস, তার সাথে চিলি চিকেন, আর আছে হচ্ছে ফ্রাইড রাইস। চলে এসেছে এখানে আমাদের একটা ভেজ ফ্রাইড রাইস। তো আজকে চাইনিজ ডিনার হচ্ছে খাটিয়াতে বসে, বাট এখানকার খাবারের কোয়ান্টিটি কিন্তু অনেকটা। খুব ভালো এখানকার খাবার। আজকে আমরা রাইস নুডলস নিয়েছি, তার সাথে হচ্ছে চিকেন, চিলি চিকেন, আর হচ্ছে ভেজ ফ্রাইড রাইস। তো ওভারঅল যদি বলি আমাদের দুদিনের স্টে ভীষণ ভালো কাটলো। দলমা আমরা পুরো ঘুরে দেখলাম, আর দলমাটা আমাদের সত্যি কথা বলতে এর আগে এক্সপ্লোর করা হয়নি। তো আজকে সারাটা দিন ভীষণ হ্যাপেনিং কেটেছে, খুব ভালো স্টে প্লাস ভালোভাবে ঘোরা, দুটোই হয়েছে। আর কি, এই ভিডিওটা এখন এই পর্যন্তই রাখি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ, চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের ভিডিও নিয়ে, দলমা থেকে বাড়িতে রিটার্ন জার্নি। বাট কি থাকবে, আমরা এখান থেকে বেরিয়ে কোথায় যাবো? আমরা এখান থেকে ডাইরেক্ট বাড়ি যাব না, আমাদের এখান থেকে দুটো জায়গায় যাওয়ার ইচ্ছে রয়েছে। আমি প্ল্যান প্রোগ্রাম আগে থেকে কিছু বলছি না, কিন্তু দুটো জায়গায় গিয়ে তারপরে আমরা কলকাতার উদ্দেশ্যে বেরোবো। একদম, তো দুটো সাইট সিন আছে, তারপরে সেখান থেকে আমরা বাড়ি যাবো। তো পরের ভিডিওটা দেখতে একদম মিস করো না। সো টিল দেন, বাই। The many storms